লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র মহা অষ্টমী স্নান। ভগবান পরশুরাম এই তীর্থে স্নান করে কিভাবে মাতৃহত্যার পাপ মোচন করেছিলেন? এই তীর্থে স্নান কেন এত মাহাত্ম্যপূর্ণ? এই তীর্থে স্নান করলে কি হয়? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা অনেকেই এই ব্রহ্মপুত্র বা লাঙ্গলবন্দ স্নানের মাহাত্ম্য না জেনে অনেকেই স্নান করেন। আজকের এই ভিডিওতে আমরা ব্রহ্মপুত্র বা লাঙ্গলবন্দ স্নানের বিশেষ মাহাত্ম্য জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাঙ্গলবন্দ মহা অষ্টমী স্নান। চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী স্নান। ভগবান পরশুরাম স্বয়ং এই নদ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশে সনাতনীদের প্রাণের উৎসব এই নাঙ্গলবন্দ বা অষ্টমী স্নান। সমগ্র বাংলাদেশ হতে নাঙ্গলবন্দে ভক্তবৃন্দ ছুটে আসেন একটিবার অবগাহন বা স্নান করার জন্য। পূর্ব জীবনে বা এই জন্মে মহাপাতক বা পাপ থেকে মুক্ত হন যদি কেউ এই লাঙ্গলবন্দেও বা ব্রহ্মপুত্র নদে একটিবার স্নান বা অবগাহন করেন। এই স্নানের ফলে স্বয়ং ব্রহ্মার কৃপা থেকে ভগবানের কৃপা, এমনকি ব্রহ্মপদ পর্যন্ত লাভ করতে পারেন। চলুন এবার আমরা জেনে নেই কিভাবে এই ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয় এবং ভগবান পরশুরাম কিভাবে এই তীর্থে স্নান করে তার পাপ থেকে মুক্ত হন। কালিকা পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে এই মাহাত্ম্য রয়েছে। ভগবান বিষ্ণুর একজন বিশেষ অবতার হচ্ছেন পরশুরাম। ভগবান পরশুরামের পিতার নাম ছিলেন যমদগ্নি এবং মাতা ছিলেন রেণুকা দেবী। যমদগ্নি ঋষি একজন শক্তিশালী ঋষি ছিলেন। রেণুকা দেবী ছিলেন একজন রাজবংশীয় কন্যা। তাদের 5 পুত্র হয়। ভগবান পরশুরাম সর্বকনিষ্ঠ এবং পঞ্চম পুত্র ছিলেন। মা রেণুকা দেবী রাজবংশীয় কন্যা হয়েও অত্যন্ত নিষ্ঠার সহিত নিজেকে সংযত রেখে পতির সেবায় নিমগ্ন থাকতেন। একবার ঘটনাক্রমে মাতৃকাবর্ত দেশের রাজাকে সস্ত্রীক জলবিহার করতে দেখে রেণুকা দেবী কামস্পৃহ হয়ে পড়েন। যোগবলে যমদগ্নি ঋষি তা জানতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন কি করা যায়। মূলত মাতা রেণুকা দেবী যে রাজবংশীয় কন্যা ছিলেন সেটি ভাবনায় আসার কারণেই এই বিষয়টির উদয় হয়। কিছুক্ষণ পরে যমদগ্নি কঠোর এক সিদ্ধান্ত নেন। তিনি 5 পুত্রকে ডেকে বলেন যে তোমাদের মাতৃকা দেবীকে আর রাখা যাবে না। ভগবান পরশুরামের সেই সময়ে মানসিক পাপকেও অত্যন্ত গুরুত্ব প্রদান করা হতো। পরবর্তীতে কোনো পুত্রই মায়ের প্রতি এই আচরণ করতে রাজি হচ্ছিল না। কিছু সময় পর ভগবান পরশুরাম রাজি হন। ভগবান পরশুরাম তার কুঠার দ্বারা তার মাথাকে বধ করেন। এই কার্য করার পর ভগবান পরশুরাম অনেক অনুশোচনা করা শুরু করলেন। অন্যদিকে পিতার আজ্ঞা পালন না করলেও তার পাপ হতো। এরপর তিনি ভাবতে লাগলেন কিভাবে এই পাপ তিনি মোচন করবেন। পিতা যমদগ্নির পরামর্শ অনুসারে ভগবান পরশুরাম বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে লাগলেন। আরও একটি অবাক করা বিষয় যে কুঠার এই কার্যের জন্য তিনি ব্যবহার করেছিলেন তা কোনোভাবেই ভগবান পরশুরামের হাত থেকে আলাদা করা যাচ্ছিল না। তিনি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন তা বুঝতে পারছিলেন না। একের পর এক তীর্থে যাচ্ছিলেন এই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য। তারপর কোনো একভাবে তিনি ব্রহ্মপুত্র হ্রদের মাহাত্ম্য জানতে পারলেন। এইটি পূর্বে ব্রহ্মকুণ্ড রূপে ছিল। বর্তমানে অসমের উত্তর পূর্ব দিকে মিশিমি পর্বতের অগ্রভাগে এটি অবস্থিত। ব্রহ্মার পুত্র হিসেবে এই কুণ্ডের নাম হয় ব্রহ্মপুত্র। এরপর যমদগ্নি পুত্র ভগবান পরশুরাম হিমালয়ে গেলেন এবং এই স্থানে অবগাহন করেন। এই কুণ্ডে ছোট্ট পরিসর ছিল, কিন্তু অবগাহন মাত্রই তার হাত থেকে কুঠারটি আলাদা হয়ে গেল। তিনি পাপ হতে মুক্ত হলেন। পরবর্তীতে ভগবান পরশুরাম ভাবছেন কিভাবে এই ব্রহ্মপুত্র
নদী আকারে হিমালয় হতে আনয়ন করা যায়, যাতে করে জগতে সকল পাপ হতে মুক্তি লাভ করে। তিনি তার কুঠারটিকে লাঙলের অগ্রভাগে যুক্ত করে খনন করতে শুরু করলেন। লাঙল দ্বারা একটি সরু নালা সৃষ্টি করে সমতল ভূমিতে নিয়ে এলেন। এভাবে ব্রহ্মপুত্র নদী আবির্ভূত হলো। খনন করে ধীরে ধীরে চলতে থাকেন। অতঃপর ভগবান বিভিন্ন পাহাড় পর্বত অতিক্রম করে পরশুরাম বাংলাদেশে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ নামক স্থানে খনন কার্য সমাপ্ত করেন। এভাবেই এই স্থানের নাম হয় নাঙ্গলবন্দ। লাঙ্গল দ্বারা এই নদী সৃষ্টি করার কারণে নাম হয় লাঙ্গলবন্দ। সেই সময় থেকে এই স্থান অনেক মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। ভগবান পরশুরাম স্বয়ং এই মাহাত্ম্য জগতে প্রচার করতে লাগলেন। পরবর্তীতে জগতের সকলেই এই নদে স্নান করে সকল পাপ হতে মুক্ত হচ্ছিলেন। ব্রহ্মপুত্র নদ দেখলেন নিকটেই খুব সুন্দর নদী রয়েছে, যার নাম শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা চন্দ্রের মতো সুন্দর ছিলেন। শীতলক্ষ্যার রূপে মোহিত হয়ে ব্রহ্মপুত্র তাকে পেতে চাইলেন। শীতলক্ষ্যা ব্রহ্মপুত্রর বিশালতা দেখে বুড়ি রূপে নিজেকে আড়াল করে নিলেন একটি ঘোমটার মাধ্যমে। সেই থেকে সৃষ্টি হয় বুড়িগঙ্গার। ব্রহ্মপুত্র সেই রূপ দেখে অত্যন্ত মর্মাহত হন এবং পরবর্তীতে ঘোমটা উঠিয়ে শীতলক্ষ্যার সহিত মিলিত হন। এই সব কিছু কোনোভাবে ভগবান পরশুরামের কানে আসে। এই বিষয়ে জানা মাত্রই তিনি ব্রহ্মপুত্র নদকে অভিশাপ দেন যে তোমার সকল মাহাত্ম্য নষ্ট হবে। তোমাতে অবগাহন করলে আর কারো পাপ মোচন হবে না। পরবর্তীতে ব্রহ্মপুত্র ভগবান পরশুরামের নিকট প্রার্থনা করতে লাগলেন এবং পরশুরামকে স্মরণ করিয়ে দিলেন যে ব্রহ্মপুত্র নদী তাকে তার সকল পাপ থেকে মুক্ত করেছিলেন। অতঃপর ভগবান পরশুরাম বলেন যে বছরের মাত্র একটি দিনেই স্নান বা অবগাহনের ফলে জগতে সকলের পাপ হতে সকলে মুক্ত হবে। সেই দিনটি হচ্ছে চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা লাঙ্গলবন্দ বা ব্রহ্মপুত্র অষ্টমী স্নানের মাহাত্ম্য শ্রবণ করেছেন। আপনারা সকলে এই তীর্থে স্নান করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।